আসসালামু আলাইকুম। পিছনে যা কিছু দেখতেছেন সবকিছু এডিট করা। অনেকেই ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, আবার অনেকেই চিন্তা করে আমার তো ভালো ক্যামেরা নাই, ভালো মোবাইল নেই। আবার অনেকেই চিন্তা করে আমার সাউন্ড কোয়ালিটি তেমন একটা ভালো না, আবার আমার একটা স্টুডিও নাই, লাইট সেটআপও নাই। তাহলে আমি কিভাবে ভিডিও শুট করব? আপনি চাইলে আপনার হাতে থাকা ১০-১২ হাজার টাকা মোবাইল দিয়ে ভিডিও শুট করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। আমি কিভাবে ভিডিও এডিটিং করি এবং ভিডিও শুট করি এই ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো। আমি আমার হাতে থাকা মোবাইলটা দিয়ে ভিডিও এডিটিং করি এবং ভিডিও শুট করি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ভিডিও এডিটিং শেখা। তো আমার প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপস, সেটা দিয়ে সম্পূর্ণ প্রসেসিংটা আমি করি। সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে আমি যেখানে মোবাইলটা রাখি সেটা একটা কাভারের সাথে আমি কস্টিপ পেঁচিয়ে তারপর আপনাদের ভিডিও শুট করি। আর আমার যে লাইট সেট আপ সেটা সাধারণ একটা গোল লাইটটা আর কি, এর চেয়ে বেশি কিছু আমার নাই। তো দিস ইজ মোহাম্মদ সবুজ, আপনারা দেখছেন সবুজ চার্জ। আর যারা আমাদের এই চ্যানেল নতুন তার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। তো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম স্টেপে আমরা দেখাবো আপনি ভিডিও শ্যুট করার পর সেটাকে কেটে কেটে কীভাবে অ্যাডজাস্ট করবেন। তো সেটার জন্য আপনার মোবাইলে থাকা ক্যাপকাট অ্যাপসটিকে ওপেন করে নেবেন। যদি ক্যাপকাট অ্যাপসটি না থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবেন। ওপেন করার আগে ডাটা কানেকশন অন রাখতে হবে। তো এখান থেকে ওপেন করার পর এরকম চলে আসবে, এখান থেকে চলে যাবে নিউ প্রজেক্টে। নিউ প্রজেক্টে আসার পর আপনার মোবাইলে যত ভিডিও আছে এখানে শো হবে। তো আপনি যে ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে নিচে দেখবেন অ্যাড অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখবেন আপনার ক্যাপকাট অ্যাপসের ভিতরে এটা ইনপুট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাবেন আপনার যতটুকু ভিডিও রাখবেন ততটুকু পর্যন্ত নেবেন। নেওয়ার পর এখানে নিচে দেখবেন অনেকগুলো অপশন, এখান থেকে স্পিড যে অপশনটি এটার উপরে ক্লিক করবেন এবং সামনের অংশটি ডিলিট করে দিব। তো আমরা এখানে সামনের অংশের উপরে ক্লিক করব। তারপর এখানে নিচে দেখবেন ডিলিট অপশন, এখানে ক্লিক করব। তো এইভাবে আপনারা সবগুলা অ্যাডজাস্ট করে নেবেন কেটে কেটে পর্যন্ত রাখবো। তো সেটার জন্য আমাদের ভিডিও লেয়ারের উপরে ক্লিক করতে হবে এবং আমাদের স্মুথ যে অপশনটি এটার উপরে রাখতে হবে এবং পরবর্তী যে ভিডিওটি সেটা সিলেক্ট করা আছে এখানে ডিলিট অপশনে ক্লিক করব। আমরা ডিলিট হয়ে যাবে ক্যাপকাট লোগোটি, সেটাও ডিলিট করে দিতে হবে। তো আমরা এখানে লোগোর উপরে ক্লিক করব এবং নিচে দেখতে পাবেন ডিলিট অপশন, এখানে ক্লিক করবেন। তাহলে আপনাদের ভিডিওর কাজটা শেষ। তো এখানে সেভ করে নেবেন। তো এখানে সেভ অপশনে ক্লিক করবেন, 1080 দিয়ে সেভ করে নেবেন। তো প্রথম স্টেপে আমাদের কাজটা শেষ। এখন আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব। তো দ্বিতীয় স্টেপে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো সেটার জন্য আপনাদের ক্যাপকাট অ্যাপসটিকে ওপেন করে নিতে হবে। নেওয়ার পর এরকম চলে আসবে। এখান থেকে আপনারা আবার চলে যাবেন নিউ প্রজেক্টে। আসার পর এখানে উপরে দেখবেন দুইটা অপশন, এখানে ফটোসের মধ্যে যাবেন। যাওয়ার পর আপনারা যে ব্যাকগ্রাউন্ডটি দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি দিব। দেওয়ার পর এখানে নিচে দেখবেন অ্যাড অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন আপনার এখানে 5 সেকেন্ডের একটা লেয়ার চলে আসছে। এখানে লেয়ার উপরে ক্লিক করবেন। তারপর এখানে টান দিয়ে তারপরে এটাকে আপনার ভিডিও অনুসারে নিতে হবে। আপনার ভিডিওটা ক্রপ করার পর যত সেকেন্ড হয়েছে ঠিক তত সেকেন্ড এখান থেকে নিয়ে নেবেন। তো আমার এখানে 1 মিনিট 36 সেকেন্ড হয়েছে, তো আমি এটাকে 1 মিনিট 36 সেকেন্ড করে নেব। তো 1 মিনিট 36 সেকেন্ড করার পর এখানে পাশে দেখবেন ক্যাপকাট লোগো, সেটার উপরে ক্লিক করবেন এবং ডিলিট অপশানে ক্লিক করবেন। তো আবার সামনে চলে আসবেন। আসার পর এখানে ব্ল্যাক স্ক্রিনের মধ্যে একবার ক্লিক করবেন। করলে এখানে নিচে দেখবেন অনেকগুলো অপশান, এখানে ওভারলি অপশানে ক্লিক করবেন। ওভারলি অপশানে ক্লিক করলে এখানে নিচে দেখবেন অ্যাড ওভারলি, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফটোসে আপনার সিলেক্ট করা থাকবে, এখানে ভিডিওতে চলে আসবেন। আসার পর যে ভিডিওটা আপনারা এডিটিং করছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে নিচে দেখবেন অ্যাড অপশান, এখানে ক্লিক করবেন। তাহলে আপনাদের ভিডিওটা ক্যাপকাট অ্যাপসের ভিতরে ইনপুট হয়ে যাবে। তো এখানে আপনারা কাস্টমাইজেশন করে নিতে হবে। কাস্টমাইজেশন করার জন্য আপনারা ভিডিও উপরে ক্লিক করবেন 2 আঙ্গুল দিয়ে, তারপর এটাকে জুম ইন আউট করে নেবেন। তো আমরা এখান থেকে কাস্টমাইজেশন করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আপনার ভিডিও লেয়ার উপরে ক্লিক করবেন। করলে এখানে নিচে দেখবেন অনেকগুলো অপশন, এখান থেকে দেখতে পাবেন কাট আউট নামে যে অপশনটি এটার উপরে ক্লিক করবেন এবং এখানে নিচে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। হওয়ার পর এখানে দেখবেন টিকমার্ক, এখানে ক্লিক করবেন। তাহলে আপনাদের ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এখন কিভাবে আপনারা স্টিকার বসাবেন? তো এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে যাবেন। হওয়ার পর এখানে দেখবেন আবার ওভারলি অপশন, তো এখানে ওভারলি অপশনের মধ্যে ক্লিক করবেন এবং আপনাদের যে স্টিকারটি এখানে বসাবেন সেই ফটো সেটের মধ্যে চলে যাবেন। তো আমি এখানে মাইক্রোফোন বসাবো, তো এখানে মাইক্রোফোনের উপরে ক্লিক করলাম এবং নিচে যে অ্যাড অপশন এখানে ক্লিক করলাম। তো আমি এটাকে কাস্টমাইজেশন করে নিচ্ছি। কাস্টমাইজেশন করার পর এখান থেকে আমরা এটাকে এখানে ধরে এটাকে আমরা ভিডিও অনুসারে বড় করে নেব, ভিডিও লেন্থ সমান সমান করে নেব।
বেশি বড় হয়ে গেছে, তো আমরা এটাকে কেটে দেব। এখান পর্যন্ত এনে এটার উপর সিলেক্ট করা থাকবে, স্মিথ অপশানে ক্লিক করব এবং এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করব। তাহলে আমাদের ভিডিওর সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমরা আবার প্রথমে চলে আসব। এখান থেকে আমরা এখন কালার বসাবো। কালার বসানোর জন্য আমরা এখানে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করব এবং এখান থেকে আমরা রেড কালারটি নিব এবং অ্যাড অপশানে ক্লিক করব। তারপর এটাকে আপনারা 2 আঙ্গুল দিয়ে ধরে এটাকে আপনারা ঘুরিয়ে নেবেন। নেওয়ার পর এটাকে আপনারা জুম ইন আউট করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন আপনার ভিডিওর সাথে। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে এটাকেও সেমভাবে আপনারা ভিডিও সমান করে নেবেন। এটাও বেশি বড় হয়ে গেছে, এটাকে আমরা কেটে দেব। এখন আমরা আবার শুরুতে চলে আসবো এবং এখান থেকে আমরা অ্যাড ওভারলেতে আবার ক্লিক করব। এখান থেকে আমরা ব্লু যে কালারটি সেটা সিলেক্ট করব এবং এটা অ্যাডজাস্ট করে নেব। এটাকে আমরা আবার শুরুতে চলে আসবো। এখন আমরা যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখুন আমাদের ভিডিওটা কতটা স্মুথ এবং কতটা সুন্দর গর্জিয়াস লাগতেছে। আসসালামু আলাইকুম। পিছনে যা কিছু দেখতেছেন সবকিছু এডিট করা। তো আপনারা চাইলে আপনাদের ফেসটা একটু এডিটিং করে নিতে পারবেন। পেজ এডিটিং করার জন্য এখানে দেখবেন আপনার যে ভিডিওটি সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন এখানে নিচে অনেকগুলো অপশন। এখান থেকে আপনাকে খুঁজে বের করে নিতে হবে ফিল্টার্স এই অপশনটি। এখানে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা অনেকগুলো কালার অপশন দেখতে পাবেন, আপনারা চাইলে এগুলোও দিতে পারেন। তো এখানে অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনি ব্রাইটনেস দিতে পারেন, কন্ট্রাস্ট দিতে পারেন, স্যাচুরেশন দিতে পারেন। তো আমি এগুলো কিছুই দিব না। এখান থেকে আমরা এটাকে ডার্ক মোড করব। ডার্ক মোড করার জন্য ভিগনেট যে অপশনটি এটার উপর ক্লিক করব এবং এটা আমাদের পাশে দিয়ে একটু ডার্ক মোড চলে আসবে। এটাকে আমরা 20 দিয়ে দিব এবং টিকমার্ক দিয়ে দিব। তাহলে আমাদের ভিডিওটা রেডি। তো এখান থেকে আমরা ব্যাক দিয়ে বের হয়ে যাব। এখন যদি আমরা প্লে করি তো দেখুন আমাদের ভিডিওটা রেডি। তো সেভ করার জন্য এখানে উপরে 720 এখানে ক্লিক করব এবং 1080তে আমরা এটাকে নিয়ে আসব এবং সেভ আইকনে ক্লিক করে আমরা এটাকে সেভ করে নিব। তো আমাদের ভিডিওটি সেভ হয়ে গেল। এখন আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।